ঘরের এক কোণ থেকে গলাটা ভেসে এলো, একদম চেনা। দুলাল, দুলাল, পাঞ্চিবা খাবি? আমি চাড়ালের মেয়ে দুলাল, আমার হাতে পাঞ্চিবা খাবি না? গল্পের রহস্যে কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সব কিছুই আছে। গল্পের রহস্যের আজকের গল্প জয় কর্মকারের লেখা চাড়ালের মেয়ে। চলুন তাহলে শুরু করা যাক। বাঁকুড়ার দিক থেকে বেলিয়াতোর ছাদার রাস্তা ধরে আসতে হয় আমাদের গ্রামে। দিনের বেলা এই রাস্তা আর 5টা গ্রামের রাস্তার মতোই, কিন্তু বিকেল গড়ালেই রাস্তাটা আলাদা হয়ে যায়। দুপাশে বড় ঘন বন। এই বনটা পার হলেই আমাদের গ্রাম পাঁচাল। এই পথ দিয়েই আমি প্রায় রোজ আসা যাওয়া করতাম। আমি দুলাল। সত্যি কথা বলতে কি, জীবনটা তখন বেশ আরামে চলছিল। কোনো কাজ নেই, কোনো বড় দায়িত্ব নেই, বন্ধুদের সঙ্গে ঘোরা, এদিক ওদিক আড্ডা, এই নিয়েই দিন কাটত। বিকেল হলেই একটা জায়গায় গিয়ে বসা ছিল অভ্যাস। চাড়ালের পান দোকান। টিনের চাল, সামনে কাঠের বেঞ্চ, চারদিকে পানের গন্ধ। আমরা সেখানে পান খেতাম আর সেখানে বসে সময় কাটাতাম বা আড্ডা দিতাম। হাসি ঠাট্টা, একজন আরেকজনকে নিয়ে খোঁচানো, সব মিলিয়ে মজা। আমি তখনও বুঝিনি এই মজাটাই একদিন আমার মাথার ভেতরে এত বড় বোঝা হয়ে দাঁড়াবে। চাড়াল সবসময় দোকানে থাকত না। যেদিন থাকত না, দোকানে বসত ওর মেয়ে। গ্রামে সবাই ওকে চিনত, চাড়ালের মেয়ে। শুরুর দিকে আমি আলাদা করে কিছু ভাবিনি। দোকানে বসা আর 5টা দিনের মতোই, কিন্তু খেয়াল করতে শুরু করলাম আজ সে আছে কিনা। এটা আমি নিজেও ঠিক বুঝতে পারিনি কবে থেকে। দোকান বন্ধ হলে সে বাড়ির দিকে যেত, আমি তখনও ওখানেই থাকতাম। একদিন কি হলো জানি না, আমি নিজেও উঠে পড়লাম। সে কিছু বলেনি, আমিও না। এইভাবেই একসাথে হাঁটা শুরু হয়েছিল। গ্রামের রাস্তা, লোকজন থাকত, কেউ তাকাত না। আমরা হাঁটতাম, কথা হতো, কখনো হতো না। এতে অস্বস্তি লাগত না। পরের দিনও আমি উঠেছিলাম, তার পরের দিনও। কেউ কাউকে বলেনি যে চল একসাথে হাঁটি। কথা যা হতো একদম সাধারণ। আজ দোকানে ভিড় ছিল, চাড়াল কবে ফিরবে, কার ছেলে কি করছে। মাঝে মাঝে চুপচাপ হাঁটতাম। এই চুপগুলো খারাপ লাগত না। আমি খেয়াল করলাম আমি আর তাড়াহুড়ো করি না। আগে দোকান থেকে উঠে সোজা বাড়ি চলে যেতাম। এখন হাঁটতে ভালো লাগত। একদিন আমি যাইনি। সেদিন বিকেলটা ভালো লাগেনি। পরের দিন আমি আবার গিয়েছিলাম। এই যাওয়া না যাওয়াই সব বুঝিয়ে দিচ্ছিল। এক সময় মাথার ভেতরে অন্য কথা ঢুকতে শুরু করল। আমি কি করছি, আমি আদৌ কিছু করছি কিনা, এইসব। ও এসব নিয়ে কিছু বলতো না, আমি বলতাম না, কিন্তু ভাবতাম। আমি আগের মতো সময় দিতাম না। আগে দোকান বন্ধ হওয়া পর্যন্ত থাকতাম, এখন একটু আগে উঠে পড়তাম। ও কিছু জিজ্ঞেস করত না, সেটাই বেশি খারাপ লাগত। একদিন যাইনি, ভাবলাম কাল যাব। পরের দিনও না, ভাবলাম পরশু। এই ভাবলামের মধ্যে আমি আস্তে আস্তে নিজেকে সরাচ্ছিলাম। ফোন ধরিনি, দেখা এড়িয়ে গেছি, রাস্তায় দেখলে চোখ নামিয়ে নিয়েছি। আমি জানতাম এটা ঠিক না। 6 দিন কেটে গিয়েছিল, কোনো ঝামেলা হয়নি, কেউ কিছু বলেনি। আমি ভেবেছিলাম হয়তো সব থেমে যাচ্ছে। 6 দিনের সকালে খবরটা পেলাম, পুকুর পাড়ে চাড়ালের মেয়ে নাকি সুইসাইড করেছে। আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম, কারণ ওই পুকুর পাড়টাই আমরা দুজন একসাথে যেতাম। ওখানেই বসে গল্প করতাম।
আমি সেদিন ওখানে যাইনি। খবরটা শোনার পর ভেতরে ভেতরে এত কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল এই কষ্টটা আর টানা যাবে না। সত্যি বলছি, এক মুহূর্তের জন্যে এই কথাটাও মাথায় এসেছিল যে সব শেষ করে দিই, কিন্তু ওই কথাটা আমি কাউকে বলিনি, কারণ ওই সময় আমি কাউকে চাইনি। আমি শুধু নিজের ভেতরের আওয়াজটা চুপ করাতে চাইছিলাম। ভেতর থেকে কান্না আসছিল, এমন কান্না যেটা গলায় উঠে এসে আটকে যায়। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল আমি যদি একবার কাঁদি, আমি আর থামতে পারব না। আমি জানতাম এটা কেন হয়েছে। এই জানাটাই আমাকে ভেঙে দিচ্ছিল, কারণ ওই মুহূর্তে আমার মাথার ভেতরে একটাই কথা ছিল, আমি না থাকলে হয়তো এইটা হতো না। কিন্তু বাইরে থেকে আমি নিজেকে শক্ত দেখিয়েছিলাম। চোখ নামাইনি, কণ্ঠ কাঁপায়নি, লোকের সামনে একদম স্বাভাবিক ছিলাম, কারণ আমি জানতাম একবার যদি ভেঙে পড়ি, এই ভাঙাটা লুকাতে পারব না। এইভাবেই আমি সেদিন নিজেকে থামিয়েছিলাম। ভেতরে ভেঙে পড়েছিলাম, কিন্তু বাইরে দাঁড়িয়েছিলাম। এই কষ্টটা আমি নিজের ভেতরে চাপা দিয়ে রেখেছিলাম, আর সেই চাপটাই ধীরে ধীরে আমার মাথা, আমার ঘুম, আমার স্বাভাবিক জীবন সব কিছু নষ্ট করতে শুরু করেছিল। তারপর থেকে আমার মাথা ঠিক থাকত না, কারণ ছাড়াই মাথা ধরত। রাতে ঘুম আসত না। বাজার থেকে ফিরতে ফিরতে মনে হতো কেউ সঙ্গে হাঁটছে। থামলে সব থেমে যেত। একদিন আর পারলাম না, সব কিছু মাকে বললাম। মা চুপ করে শুনেছিল। পরদিন পাশের মুসলিম পাড়ায় গিয়ে এক ওঝার কাছ থেকে একটা মাদুলি এনে দিল। নিজের হাতে আমার গলায় পরিয়ে দিল। সেদিন কিছুই হয়নি। পরের দিন বাজার থেকে ফিরতে ফিরতে সন্ধে নেমে গেল। হঠাৎ পান চেবনোর গন্ধ, তারপর পেছন থেকে গলা, দুলাল, দুলাল, পান চিবা খাবি? আমি চারালের মেয়ে দুলাল, আমার হাতে পান চিবা খাবি না? আমি হাঁটা বাড়ালাম, তারপর একেবারে কাছে। কোনো চিৎকার ছিল না। এই শান্তটাই ভয়ঙ্কর। সেই রাতের পর আমি আর একা থাকতে পারছিলাম না। ঘরে বসে থাকলেও মনে হতো কেউ শুনছে। চুপ করে থাকলেও মনে হতো কারোর জন্য চুপ করে আছি। আমি তখন বন্ধুকে সব বললাম, পুরোটা। সে একবারও হাসেনি। শেষে শুধু বলেছিল, এইটা আর তোর একার ব্যাপার না। ওই বন্ধুই ওঝা পাঠিয়েছিল। ওঝা এসেছিল রাতের দিকে। খুব সাধারণ মানুষ, দেখে ভয় পাওয়ার মতো কিছু না। ঘরে ঢুকে চারদিকে একবার তাকিয়েছিল। আমি কোথায় বসে আছি, দরজা জানালা সব দেখেছিল। তারপর বলেছিল, ও এখনো ছাড়েনি। এই কথাটা শোনার পর আমার বুকের ভেতর একটা চাপ নেমে এসেছিল। ঘরের আলো কমানো হলো, এক কোণে ছোট আলো রাখা। ওঝা মাটিতে বসে কিছু জিনিস নামালো। সে নিচু গলায় কিছু বলতে শুরু করল। মন্ত্র কি না জানি না। শব্দগুলো পরিষ্কার ছিল না, কিন্তু তালটা একটা না। ঘরের বাতাসটা ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছিল। ঠিক তখন আমি আবার ওই গন্ধটা পেলাম, পান চিবনোর গন্ধ। ওঝার গলা এক মুহূর্ত থেমে গেল।
তারপর খুব আস্তে বলল, শুনছিস? আমি কিছু বলিনি, কারণ তখন আমি শুনতে পাচ্ছিলাম। পাঞ্চিমা খাবি? ঘরের এক কোণ থেকে গলাটা ভেসে এলো, একদম চেনা। এই কথাটা ঘরের ভেতরে না, আমার মাথার ভেতরে বাজছিল। আমি বুঝে গিয়েছিলাম সে এসেছে। ওঝার শরীরটা হঠাৎ শক্ত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে মন্ত্রের তাল বদলে দিল, আগের থেকে জোরে আর দ্রুত। ঘরের বাতাসটা আরো ভারী, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হঠাৎ একটা হাসির শব্দ। দুলাল, তুই মাদুলি পরেছিস? ফেল মাদুলি, খোল মাদুলি। আমি চারালের মেয়ে দুলাল, আমার হাতে পাঞ্চিমা খাবি না? এই কথাটার পরেই ওঝা প্রথমবার জোরে গলা তুলল। আমি শব্দ বুঝিনি, কিন্তু বুঝেছিলাম এটা থামানোর চেষ্টা। মন্ত্র আর ওই হাসি একসাথে চলছিল। কোনটা আগে থামবে বোঝা যাচ্ছিল না। আমার গলায় ঝোলানো মাদুলিটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল, আর ঠিক তখন সব থেমে গেল। একদম, না গন্ধ, না গলা, না চাপ, শুধু নীরবতা। কিছুক্ষণ কেউ কথা বলেনি। তারপর ওঝা ধীরে উঠল, বলল, এবার আর আসবে না। আমি কেন জিজ্ঞেস করিনি। আমি শুধু জানতাম, এই প্রথম আমি একা বসে আছি আর সেটা সহ্য হচ্ছে। ওঝা চলে যাওয়ার পর ঘরের আলো জ্বালানো হলো। সবকিছু আগের মতোই ছিল, কিন্তু আমি আগের মতো ছিলাম না। সেই রাতের পর আর কিছু হয়নি, কিন্তু কিছু হয়নি মানে সব ঠিক তা নয়। আমি বেঁচে আছি, কিন্তু কিছু গল্প শেষ হলেও মাথার ভেতরে থেকে যায়, আর কিছু ভুল ভুলেই থাকার কথা ছিল, ঠিক করার সুযোগ আর দেয় না।